এই হলো ডাকঘর কালী মন্দির। আজকে আপনাদের ডাকঘর কালী মন্দিরে এনেছি। কালী মন্দির দেখাবো। ডাকঘর এখানে মানে 259 77 বাসে করে আপনারা আসতে পারেন। আপনি ডাকঘর কালী মন্দির সম্বন্ধে দু চার কথা বলুন। এখানে কিভাবে আসতে হবে, এখানে আর কত বছরের মন্দির? প্রায় দীর্ঘ 60 বছর হয়ে গেছে, আরো বেশি। 60 বছরের অধিকার, আরো বেশি, আরো বেশি। 75 বছর, 75 বছর। দুর্গা পুজো আমাদের 75 বছর। এই হলো ডাকঘর কালী মন্দির। ইনি ডাকঘর কালী সদস্য। আপনি এক সদস্য? আমি এক সদস্য। আপনার নাম? আমার নাম সুনীল মন্ডল। সুনীল মন্ডল বাবু আমাকে ডাকঘর কালী মন্দির সম্বন্ধে, উনি হয়তো এখন ব্যস্ত আছে, আমি বাচ্চাকে স্কুলে আনতে স্কুলে আনতে দু চার কথা উনি অন্ত বলি। এখান থেকে কলকাতা থেকে 77-এ পাটানগর মিনি 259 বাস আসে, S47 হাওড়া থেকে আসে। হ্যাঁ, ডাইরেক্ট নতুন ডাকঘর মোড়ে স্টপিং নিলে ডাকঘর যুবক সমিতি কালীবাড়ি বললেই আমাদের এখানে পূজারি আছে, মাসি আছে, আমাদের সদস্য আছে। আমাদের এই প্রতিষ্ঠিত মন্দির, মায়ের খুব জাগ্রত মন্দির। এখানে মায়ের জাগ্রত মায়ের কাছে যাও। এখানে বলি হয় না? বলি হয় না। এখানে 16 জ্যৈষ্ঠ আমাদের প্রায় 400 থেকে 500 জনকে গরিব দুঃখী দিয়ে কাপড় বিলোনো হয়। প্রতি অবস্থাতে আমাদের ভোগ দেওয়া হয়। ভোগের মূল্য 101 টাকা বর্তমান বাজার অনুযায়ী হয়েছে। কেউ পালা দেয় তো আপনাদের? পালা নেয়। আপনি ভোগ দিতে পারেন। আপনি যদি মনে করো মাকে মনস্কামনা পূর্ণ হলে ভোগ দিতে পারেন। আপনারাই করে দেন, আপনাদের মূল্য ধরে দিতে হবে। মূল্য আছে, আমাদের কমিটির ছেলেরা আছে, সবাই হেল্প করে। আমাদের প্রেসিডেন্ট হচ্ছে রমেশ মন্ত্রী, সেক্রেটারি। মূর্তিটা কি দিয়ে গড়া আছে? পাথর করা হচ্ছে মায়ের। বহুদিনে মা আমাদের খুব জাগ্রত, খুব জাগ্রত মানুষ। সেই জন্যই আমি এসছি। ধন্যবাদ, আপনি এসেছেন। আপনি আমার দেখান, সবাইকে দেখান, ইউটিউবে দেখান। আসলে সবার কাজ হবে। বিয়ে শাদী, সামাজিক অনুষ্ঠানও হয়। সামাজিক অনুষ্ঠান 16 জ্যৈষ্ঠ হয়, দুর্গা পুজো হয়, কালী পুজো হয়। আমাদের একটা পুজোতে 4টা 10টা। যারা কিছু কিনে আনবে না, এইখানেই সব পেয়ে যাবে। এটা কি তোমার কাছেই পাওয়া যাবে? ফুল তুমি ন্যায্য দামে সবকিছু দেবে তো? তাহলে এখানে মোটামুটি এনাদের কাছে আমি, এখানে গাড়ি টাড়ি সব পুজো হয়। এখানে গাড়ি পুজো হয়, সব রকম হয়। এই দাদা সদস্য আমাকে অনেক কিছু বললো। এবারে যাই আমি মন্দিরের ভেতর গিয়ে আপনাদের পূজারি আছে, তাকে দিয়ে দর্শন করাচ্ছি। আপনারা মন্দিরের ওপরে চূড়াটা দর্শন করুন, কত সুন্দরভাবে এই মন্দিরটাকে তুলে ধরেছে। দেখুন, মানে মন্দির রাস্তার ওপরে কোনো অসুবিধা নেই। একদম বাস স্ট্যান্ড থেকে নেবেই পৌরসভা মহেশতলা থানা, পুরনো ডাকঘর। চলুন আপনাদের মন্দির দর্শন করাচ্ছি। দেখুন, এখানে মাকে আপনাদের দর্শন করাতে এনেছি। তা মোটামুটি তো বললেন ওনার সদস্য। আমি এখানে অনেকে মনস্কামনা করছে। দেখুন, মনস্কামনা করছে। পূজার কথায় চিন্তা করবো। মন্দিরটাকে দেখুন। এই মন্দির সম্বন্ধে দু চার কথা আপনি আমাকে বলুন। তাও 60-70 বছর, আরো বেশি, 80-85 বছর। আমি তো অনেকদিন ধরেই দেখছি, যাওয়া আসা করছি। এই মন্দিরে কি কি অনুষ্ঠান হয়? পয়লা বৈশাখ হয়। আপনাদের বাৎসরিক প্রতিষ্ঠা দিবস, মানে বাৎসরিক পূজা। মানে মঙ্গলবার আর শনিবার প্রচুর ভক্ত
ভক্ত আছে। এটা দক্ষিণাকালী, তাহলে পণ্ডিত মশাই এখানে বললেন দক্ষিণাকালী এখানে মানে যে কোনো অনুষ্ঠানেই প্রচুর ভক্তরা এখানে পুজো আসে আপনারা এবং মনস্কামনা করে। এখানে বলিপ্রথা এখনো আছে, মানে কোনো বলিপ্রথা নেই, মানে আর বলিও নেই, ফল বলি কোনো বলিপ্রথা নেই। তাহলে পণ্ডিত মশাইয়ের কাছ থেকে অনেক আচ্ছা বিপদ তারণীতেও তো প্রচুর ভিড় হয়েছে। হ্যাঁ প্রচুর ভিড়, প্রচুর সমাগম। এত সমাগম ভক্তের প্রচুর, মানে লাইন পড়বে এখান থেকে ধরতে পারেন 150 লাইন ভক্ত, এরকম লাইন দোকানা হবে, একে একে এই দিক থেকে দোকান হবে, ঢুকিয়ে এখানে বসিয়ে পুজো হবে। তার মানে আপনাদের বেশ ভালো মতনই পুজো করা হয়, মানে বসিয়ে পুজো করিয়ে তবে তাকে ছাড়া হয়। অন্য অন্য জায়গায় অনেক জায়গায় করে কি ঘটে ঠেকিয়ে ছেড়ে দেয়, মানে আপনারা ভক্তি মজে দেখলাম তো আমি এখানে যে যারা এসছেন, আপনি একটু দাঁড়িয়ে বললে ভালো, মানে মায়েরও ছবিও পাচ্ছি। মায়ের একটা ভক্ত যদি আসে বসাবো, বসিয়ে তাকে শুদ্ধ করে তারপরে মায়ের সে যদি মালা আনে মায়ের মালা মায়ের গলায় পড়াবো, ঠিক আছে, করিয়ে তারপরে নামগোত্র ধরে সংকল্প করবো, আমরা সংকল্প অঞ্জলি করাবো, করিয়ে টিপ জন্ম দেবো, তারপর সে আরে এই মন্দিরটা আনুমানিক তাহলে বলছেন 80-85 বছর মন্দির পুরনো, আর এখানে তো মনস্কামনা করলে খুব পূর্ণ হয়। অবশ্যই অবশ্যই, হ্যাঁ অবশ্যই এটা যারা মনস্কামনা করে তাদের পূর্ণ হলে আবার পুজো দিতে আসে আপনাদের কাছে। ভালো করে মাকে শাড়ি দিয়ে শাড়ি বইনা আপনাদের ঘরটা তো প্রতিষ্ঠিত ঘর, এই ঘর এই মানে একবার ঘর পাল্টানো হয় অম্বাবতীর দিন। আর আপনাদের এটা কষ্টি পাথরের মূর্তি, মানে বরাবরই কষ্টি পাথর, আর এর সঙ্গে যে মূর্তিটা আছে ছোট মা থেকে বড় মা হয়েছে, আর তার সঙ্গে অনেক শিলা আছে, যেরকম আপনার শিব আছে, তারপরে নাগরাজ আছে, তারপরে নারায়ণ শিলা আছে, গোপাল আছে, বজরং বলি আছে, ওখানে আপনাদের ওইখানে দেখাবে তাহলে ওখানে চলুন একটু দেখি। আর আপনাদের সাদা মহাদেব থেকে আচ্ছা এই যে কাজ করাটা এটা তো খুব সুন্দরভাবে আপনারা সাজিয়ে তুলেছেন, এটা মানে এত সুন্দর সাজিয়ে তুলেছেন যে আমার কিছু ভাষা নেই, মানে এত সুন্দর, মানে লোক আকৃষ্ট হয়ে মায়ের মন্দিরটা ভালোই ভক্তদের বসার জায়গা সামনে, আর রোডের সামনে, এবং এই ভক্তদের বসার জায়গাও আছে। এটা আপনারা নাট মন্দির হিসাবে দুর্গা পুজো হয়, এই জায়গাটায় দেখুন দুর্গা পুজো হয়, লক্ষ্মী পুজো, জগদ্ধাত্রী পুজো, তার মানে ইনি ব্রাহ্মণ মশাই বলছেন এখানে সব সরস্বতী পুজো সব পুজোই হয়। এই মানে ডাকঘর কালীবাড়ি বলে খ্যাত এই মন্দির। আপনারা এইখানে সাদা শিব কিন্তু সব জায়গায় দেখতে পাওয়া যায় না, জয় মহাদেব। তাহলে শ্রাবণ মাসে তো প্রচুর ভিড় হয়, সোমবার আর শুক্রবার, তার মানে কালকের থেকেই তো শ্রাবণ মাস লেগে যাচ্ছে। আচ্ছা সাদা শিব তো সাধারণত ঘরে কেউ রাখতে পারে না ভয়তে, হ্যাঁ এটা মন্দিরেই বেশিরভাগ। হ্যাঁ আমি যে শুনেছি যে সাদা শিব ঘরে রাখলে বিপদ হয়, সেটা আপনারা ভালো বলতে পারবেন, আপনি পণ্ডিত মশাই। আচ্ছা ওটা তো হচ্ছে বড় ঠাকুর গৌরাজ, না মানে এখানে গৌরাজেরও এখানে সব রকম, ওই তো শনিবারে গৌরাজের পুজো হয় আর মা ভবতারিণী পূজা, তার মানে এখানে এলে সব রকমের পুজো দিতে পারবে, মানে কোনো অসুবিধা নেই মন্দিরে। ওনার তো বার হ্যাঁ আছে শনিবারে বড় ঠাকুরের, হ্যাঁ দেখুন বড় ঠাকুর আছে, ওনার তো নাম ধরতে নেই, এটা হ্যাঁ ওই বড় ঠাকুরই বলা হয়।
আমাদের বাঙালিরা বড় ঠাকুরই বলে, এবং যাদের নন্দী আছে, লোকনাথও আছে, তারপরে আপনার এখানে নাগরাজ আছে। আর এই সাদা শিব কিন্তু সব সময় সব জায়গায় দেখতে পাবেন না, অনেকে এটা রাখতে, অনেকে এখানে ভক্তরও সমাগম। আজকের আমি এটা বিপত্তারিণীর দিনে প্রচুর ভিড় হয় এখানে। বিপত্তারিণী শনিবার মঙ্গলবার ব্রাহ্মণ মশাই বলছেন। তা আপনার নাম? আমার নাম কালীপদ গোস্বামী। কালীপদ গোস্বামী বাবু আমাকে মন্দির সম্বন্ধে অনেক সহযোগিতা করলো, এবং এখানে এই যে আপনারা এই দালানটা দেখছেন, এই দালানের মধ্যে মা দুর্গা, কাল, সরস্বতী, লক্ষ্মী সব পুজো হয় এখানে। আপনারা আসবেন এই মন্দিরে, আমি কামনা করব। এবং এসে এখানে এই যে মালসাও দেয় লোকে দেখছি, ভোগের মালসা হয়। দেখুন এই মন্দিরে মালসারও ব্যবস্থা রয়েছে কত সুন্দরভাবে। প্রত্যেক অমাবস্যায় হ্যাঁ, ধরুন মিনিমাম 4 থেকে 500 করে মালসা হয়। 4 থেকে 500 মালসা হয়, বিশেষ করে দীপাবলি অমাবস্যা। হ্যাঁ, দীপাবলি অমাবস্যা, আর তোমার কৌশিক অমাবস্যা, আর ফলকালী অমাবস্যায়, এই 3টে অমাবস্যায় মিনিমাম 1000-1200 মালসা হবে। আচ্ছা, যদি কেউ এখানে পুজো দিতে আসে, এবারে এইখান থেকেই সব জিনিসপত্র কিনে পেয়ে যাবে? হ্যাঁ, সব। মানে মনে করো আনতে ভুলে গেল, এই যে শুক্রপক্ষ পড়ার পর কাটার পরে যে কৃষ্ণপক্ষ আসবে, হ্যাঁ, কৃষ্ণপক্ষ থেকে আমাদের ভোগের মালসা স্লিপ কাটা আরম্ভ হবে। ও, আমাদের এখানে ম্যানেজার বাবু বসে থাকবে। হ্যাঁ, হচ্ছে একটি ভোগের দাম 101 টাকা দক্ষিণা, 101 টাকা দক্ষিণা। এবারে ধরুন যার যা ইচ্ছা কাটবে। ওই বিশেষ করে ওই কালী পুজোর দিন, আর তোমারকে ফলহারিণী আর কৌশিকী, এই 3টে অমাবস্যাতে প্রচুর ভক্ত, প্রচুর সমাগম, আর মালসাও প্রচুর হয়। আর আমাদের যে যজ্ঞ পূজা পাঠ সব আমাদের অমাবস্যার দিনে হয়, রাত্রে হয় না। শুধুমাত্র কালী পুজোর দিনে রাত্রে যজ্ঞ পূজা পাঠটা হয়, কারণ আমাদের সময় অনুসারে করতে হবে তো, ওই জন্য এটা এরকম যেমন নীতি করা আছে নির্ধারিত সেরকম করা হয়। তার মানে আপনি তো মালসা বিতরণ করা হবে, এখানে বসবে সব। এইখানে মালসা করানো হয়। এই যে মালসা দেখছে অমাবস্যার দিনে, এবং কৌশিকী অমাবস্যা, প্রত্যেক অমাবস্যা এখানে মালসা হয়। এটা হচ্ছে দক্ষিণা কালী, রাস্তার ওপরেই, কোনো আসতে অসুবিধা নেই। আপনারা আসবেন এই মন্দিরে এবং মন্দির দর্শন করবেন এবং মনস্কামনা করবেন। এখানে মালসা দেওয়ার ব্যবস্থা রয়েছে। মন্দিরের প্রেসিডেন্ট রমেশ চন্দ্র মল্লিক, হ্যাঁ, আর সেক্রেটারি হচ্ছে ইন্দুপুরা মানিক, সেক্রেটারি প্রেসিডেন্ট রমেশ চন্দ্র মল্লিক। এইখানে যে এত সুন্দর একটা কালী মন্দির আছে, মানে ভাবতেই পারছেন। এই অঞ্চলে কালী মন্দির খুব খ্যাত। এটা পুরনো ডাকঘর তো? এটা নতুন ডাকঘর। এটা ডাকঘর পোস্ট অফিসের সামনেই এই মন্দির অবস্থিত। দেখুন রোডের সামনেই। তাহলে মোটামুটি আমি ব্রাহ্মণ পণ্ডিত মশাইয়ের কাছে জানতে পারলাম এই মন্দির সম্বন্ধে। তা এই মন্দিরটা হচ্ছে ডাকঘর কালীবাড়ি বলে পরিচিত। যুবক সমিতি, ডাকঘর কালীবাড়ি যুবক সমিতি বলে পরিচিত। তা আপনারা এখানে এসে পুজো দেবেন, এবং আপনাদের এখানে গাড়ি পুজো, অনেক কিছুই পুজো হয় এখানে। প্রত্যেক অমাবস্যা এতে ভিড় হয়, এবং মঙ্গলবার শনিবার লেগেই রয়েছে। আর এখানে যে পুজো করানো হয় খুব সুষ্ঠুভাবে বসিয়ে পুজো করানো হয়। তা আমি চাইবো আপনারা এটা দেখার পর লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করলে পেয়ে যাবেন। তা জয় মা দক্ষিণা কালী। এটা হচ্ছে ডাকঘর যুবক সমিতি কালী মন্দির। আমি আশা করব আপনারা এখানে এসে পুজো দিন। আর খুব কাছে, কলকাতা থেকে খুবই কাছে, তারাতলা থেকে 59, 77, এবং অনেক অটো, ম্যাজিক, বাস আছে, চলে আসবে, কোনো অসুবিধা নেই। জয় মা দক্ষিণা কালী। এখানে দেখুন সব মনস্কামনা করছে, কত সুন্দরভাবে এখানে পুজো দিচ্ছে। এখানে বসিয়ে পুজো দেওয়া হচ্ছে।
বলুন দুটার কথা, আপনি যুবক সমিতির বলুন আপনার নাম, আপনি বলুন এই মন্দিরে যাতে আরো লোক আসে, পুজো দেয়, মনস্কামনা করে। এখানে দেখি মনস্কামনা করছে সকলে, এখানে আর মায়ের মূর্তি মানে তুলনা নেই, আমার মুখে ভাষা নেই। এত সুন্দরভাবে আপনাদের মানে এত সুন্দরভাবে বড় মা, ছোট মা থেকে বড় মা মন্দিরটাকে কত সুন্দর সাজিয়ে দিয়ে এখানে সব কিছু আছে, ক্যামেরা থেকে সব কিছুই আছে। মায়ের কিছু আমরা সারা বছর সামাজিক, হ্যাঁ আমি শুনলাম সামাজিক অনুষ্ঠান দিয়ে অন্নপ্রাশন, তারপরে আপনাদের মালসা দেওয়ারও ব্যবস্থা রয়েছে। এই দেখুন এখানে এই যে এখানে আচ্ছা এটা কি এনে ঘরে লক্ষ্মী গণেশ পুজো দিয়ে দিচ্ছে, দোকানের পুজো দিচ্ছে। দেখুন এখানে তার মানে কত মানুষের মানে আছে বলে মনস্কামনার জন্য এখান থেকে পুজো দিয়ে নিয়ে গিয়ে ওখানে তাকে প্রতিষ্ঠিত করবে। এই দেখুন ইনি হচ্ছেন সদস্য, ইনি মন্দির কমিটি, ইনি আমাকে দু চার কথা বললেন যে এখানে ভোগের ব্যবস্থা আছে। বিশেষ করে আপনি যদি 16ই জ্যৈষ্ঠ 31 মানে বাৎসরিক যে উৎসবটা আপনারা করেন, প্রতিষ্ঠা দিবস, ওই দিন আপনার দুস্থ মানুষদের মধ্যে প্রায় 500 কাপড় বিক্রি করা হয়। আর সামাজিক অনুষ্ঠান এবং আমাদের ওই দিন অন্য বিশেষ মায়ের ভোগ হয়, সেই ভোগটা পোলাও টাইপের কিছু প্রায় 150 কেজি চালের ওপর মতন। এমনি আপনাদের তো অমাবস্যায়ও তো দেখি, অমাবস্যায়ও ভোগ আছে, আর সেটা 101 টাকা, 101 টাকার অনুদান আছে এবং যথাযথ আমরা এর থেকে কোনো প্রফিট করি না, মানে যার ওটা চালনা করার জন্যই ওইটার মিনিমাম মূল্য ধারণ করা হয়। আচ্ছা কেউ যদি মনে করুন আপনাদের পালা ধরে কারণ এইখানে মানে মনস্কামনা পূর্ণ হয়েছে, আপনাদের মন্দিরে টাকা ধরে দিয়ে দিল, আপনারা এরকম করেন, এরকম অনেক মন্দিরে আছে। তার জন্য আপনার এন্ট্রি আছে আমাদের খাতায়, আপনি যা কিছু দেবেন আমাদের রেজিস্ট্রি হয়ে আছে। না ওটা না, আমি জিজ্ঞেস করছি আপনারা সেটা করে লোককে খাইয়ে দেন তো, মানে বিতরণ করে দেন, মানে অনেকেই দেয়, হ্যাঁ অনেকে মনস্কামনা করলে পূর্ণ হয়। আমাকে দূর করে রান্না করে দিন। অনেকের রোগ ভোগ হয়তো মায়ের কাছে করলো যে মা তখন সে সেরে গেল, তখন তার মনস্কামনা পূর্ণ হয়েছে, তখন মাকে সে বললো এবারে এত দিয়ে এত লোককে ভোগ খাওয়াবে। ভোগের ঘর ফট সব আছে আলাদা, হ্যাঁ তা সেখানে শুধু মায়ের ভোগের জন্যই করা, হাড়ি কলতি যা দরকার সময় সব আছে। কেউ হয়তো বললো দু করা, কেউ বললো আজকে হয়তো আমার ভোগটা তো একটা ঘন্টা দিয়ে চলে গেল। কোথায় দিয়েছে ঘন্টাটা? এরকম নতুন ঘন্টা দিয়ে গিয়েছে একজন, তার মনস্কামনা পূর্ণ হয়েছে বলে। তার মানে এই মন্দির কত খ্যাত, লোকে দেখুন এখানে সত্যি আমার মানে বলার মতন নেই। আপনারা এই মন্দিরে আসবেন, কলকাতা থেকে খুব একটা দূরত্ব নয়, এটাও কলকাতারই মধ্যে পড়ছে। এই লোকে বড় বড় মন্দিরে যায়, কিন্তু আমি চাইবো এরকম ছোট ছোট মন্দির তুলে ধরবো। এই মন্দির কিন্তু আজকের নয়, আমার তো মনে হয় 80-82 বছরের মন্দির। আপনারা আসবেন, এরকম দোকানের গণেশ লক্ষ্মী পুজো দিচ্ছে দোকান। উনি বলেছেন যে এই দালানে দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, এইখানে ঝাড়বাতি আছে। তার মানে আপনাদের একটা প্যান্ডেল করতে লাগে না এই রোডের বাইরে, সেটা হয় হ্যাঁ না হয় না। তারপরে এখানে আমি একটা দেখছি মানে কোনো নেই, মানে আপনাদের মানে কোনো চাহিদা নেই, যে যেরকম এই দক্ষিণা পাচ্ছে দিয়ে দিচ্ছে। এটাও একটা মানে বেশ মানে ভালো লাগলো আমার এসে। আপনাদের এইখানকার পরিবেশটাও ভালো, আর এখানে জিনিসপত্র না কিনে এনেও আপনারা এইখানে সব মিষ্টির দোকান আছে, ফুলের দোকান আছে, পেয়ে যাবে। তা ধন্যবাদ দাদা আপনাকে বলার জন্য। আপনি
আর আপনাকেও আমাদের তরফ থেকে ধন্যবাদ। জাগবত যুবক সমিতি গাড়িবাড়ির পক্ষ থেকে আপনাকে আপনার যুবক সমিতি আপনার চ্যানেলকে ধন্যবাদ। আপনারা এই প্রচার করার জন্য আমাদের মাকে, এই জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। তাক আমাকে কমিটির লোক অনেক কিছু বললো, আপনারা দেখুন। দেখুন এখানে ভক্তগণ পুজো দিচ্ছে। দেখুন একেবারে বসিয়ে নাম গোত্র নিয়ে পুজো দেওয়া হচ্ছে এই মন্দিরে। দেখুন এখানে এসে সব বসে রয়েছে, এক এক করে পুজো হচ্ছে। জয় মা। এখানে পুজোটা দেখুন কত সুন্দরভাবে, দেখুন অঞ্জলি হচ্ছে। অঞ্জলি হচ্ছে দেখুন। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান ততোধিবা যা সদের দেখুন অঞ্জলি চলছে। এখানে পুজোর ব্যবস্থা খুব সুন্দর। আপনারা এখানে এসে বসিয়ে অঞ্জলি দিয়ে পুজো দেওয়ার ব্যবস্থা আছে। অনেক জায়গায় করে কি ঘটে ঠেকিয়ে পুজো করে দেয়, এখানে কিন্তু তা নয়। আপনি কি পুজো দিতে এসছেন? হ্যাঁ, মানে এই পুজোটা শেষ হয়ে গেলে তারপরে বসবেন। তার মানে এই মন্দিরে মানে খুব খ্যাত মন্দির। কোথা থেকে এসছেন আপনি? বাটা থেকে। বাটা থেকে, তার মানে বাটা থেকে আপনি এসছেন এই মন্দিরে। আপনি কোথা থেকে এসছেন? आप कहाँ से आया पूजा देने? हाँ? मेदिनीपुर। ও বেনেরপুর, বেনেরপুর, ও বেনেরপুর তো কাছে। তাহলে দেখুন এখানকার এত বিশ্বাস, এনারা এখানে পুজো দেওয়ার জন্য বসে রয়েছে। একটা ব্যাচ শেষ হবে, আর একটা ব্যাচ পুজোর জন্য পুজোয় বসবে পুরো সুন্দরভাবে। বাটাতেও তো অনেক মন্দির আছে, কিন্তু সেখানে না দিয়ে এখানে এসছে। গাড়ি পুজো দেবো। গাড়ি পুজো দেবেন আপনি? গাড়ি পুজো দেবেন, তার মানে এখানে গাড়ি পুজোটা মানে দিয়ে খ্যাত। হ্যাঁ, পয়লা বৈশাখে হ্যাঁ, এখানে গাড়ি পুজোটা খ্যাত। যাক, আপনার কাছে জানতে পারলাম। মা সবাই সবার কাছে সমান, সবার কাছে সবই সমান, সবই সমান। হ্যাঁ, কিন্তু যার যে মন্দিরে ভালো লাগে। যাক, ধন্যবাদ। ভাটানগরে আপনি এই মন্দিরেই আসছেন কেন? এই মন্দির খুব খ্যাত না কেন? ভাটানগরে তো 13 হাত কালী অনেক কিছু আছে, কিন্তু আপনাদের এই হ্যাঁ এইখানেই দক্ষিণাকালী আছে, সেই জন্য। তাহলে দেখুন এই মন্দিরে এনারা, এটা তো আপনাদের দোকানের জন্য পুজো দিচ্ছে। হ্যাঁ, কিসের দোকান আপনাদের? আমাদের টেলারিং এর দোকান। টেলারিং দোকান,
মানে এই যে পুজো আসছে, পুজোতে যাতে ভালো মতন দোকান চলে সেই জন্য দোকানে হচ্ছে গণেশ, মা কালী আর লক্ষ্মী, এই 3 কালীকে এনারা এই এখান থেকে প্রতিষ্ঠিত করে নিয়ে গিয়ে দোকানে বসাবে। তাহলে ধন্যবাদ আপনারা আমাদের বলার জন্য। এই দেখুন দূর দূরান্ত থেকে আসছে, তাই এই মন্দির কত খ্যাত আপনারা বুঝতে পারছেন। তা আমার তো মোটামুটি সব কিছু হয়েই গেল, আর কি বলবো। এবারে আমি পণ্ডিত মশাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে এটা জয় মা কালী বলে শেষ করে ঘরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। না বাহাতে নেব, জয় মা। একটা টিপ লাগিয়ে দিন না। পণ্ডিত মশাই আমাকে একটা টিপ লাগিয়ে দিচ্ছে। জয় মা ভবতারিণী। এটা হচ্ছে দক্ষিণা কালী। এখানে দক্ষিণা কালী পুজো দিতে আসছে অনেকে। এবারে আমি ঘরের উদ্দেশ্যে যাচ্ছি। দেখুন এক একটা করে ব্যাচ আসছে, এক একটা করে ব্যাচ বসছে। এনারা এখানে গাড়ি পুজো দিতে এসছে। দেখুন সহিত পুষ্পাঞ্জলি আয়ুর্দেবী যশোদেবী আজ্ঞাম ভগবতী দেহিনী ফণন্দেবী দেহিনী মহিষী মহামায়ে চামুণ্ডে উল্লপালিনী আয়ুগ আনন্দ বিজয় দেবী। আপনারা 259 করে তারাতলা থেকে বা ধর্মতলা থেকে বা হাওড়া থেকে এসে 77 নম্বর থেকে আসবেন। এসে হচ্ছে এই হলো কালী মন্দির, দক্ষিণা কালী। বলবেন ডাকঘর, পোস্ট অফিস বা ডাকঘর কালীবাড়ি বললে আপনাদের নামিয়ে দেবে। হ্যাঁ, আপনাদের নামিয়ে দেবে। এইখানে এসেই এই মন্দির খুব খ্যাত, তা আপনারা এই মন্দিরে এসে পুজো দিতে পারেন। এই হলো মন্দির। এই হলো মন্দির, আর এই হলো বাস স্ট্যান্ড। এই হলো বাস স্ট্যান্ড, আর এই হলো পোস্ট অফিস। পোস্ট অফিসের সামনেই এই হচ্ছে এই মন্দির। তাহলে আপনাদের কোনো আসতে অসুবিধা নেই। আপনারা তারাতলা থেকে অটো করেও আসতে পারেন, বেস ব্রিজ থেকেও আসতে পারেন। তা আপনারা যদি আকড়া হয়ে আসেন, অটো করেও আসতে পারেন। আপনারা 259 বলেছি। তারপরে 77 বাটা মিনি অনেক বাস আছে। এখানে আসার অসুবিধা নেই। এই কালী মন্দির। তা আপনারা এইটা দেখার পর আপনারা সাবস্ক্রাইব করে থাকলে পেয়ে যাবেন, আর লাইক আর শেয়ার, এবং কোনো ভুলভ্রান্তি হলে কমেন্ট বক্সে লিখবেন, জানাবেন। আমি জয় মা কালী বলে বাড়ির উদ্দেশ্যে চললাম। এই দেখুন এখানে পণ্ডিত মশাই নতুন গাড়ি নিয়েছে। সেই গাড়ি পুজো করা হয়ে গেছে, গাড়িতে করছে এবং করছে। দেখুন মানে এই মন্দির মানে এত খ্যাত। এই মন্দিরে বেশিরভাগ লোক গাড়ি পুজো দিতে আসে। দেখুন গাড়ি পুজো।
হয়ে গেল। নতুন গাড়ি পুজো দিয়ে গেলেন এই ভদ্রলোকরা। এবারে মালা চড়ানো হলো গাড়ি। এনাদের গাড়ি দেখুন, গাড়িটাকে পুজো দিচ্ছে। নারকেল ফাটিয়ে সামনের চাকায় মানে এখানে গাড়ি পুজোর লাইন লেগে গেছে দেখুন। তাহলে বুঝতে পারছেন এখানে কত মন্দির খ্যাত, কত লোক গাড়ি পুজো দিতে এসছে দেখুন। এটাও একটা নতুন। কোথাকার গাড়ি গো এটা? কোথাকার গাড়ি? এখানে ডাকঘরেরই গাড়ি, নতুন গাড়ি তো। মানে এই মন্দির খুব খ্যাত, এই জন্য গাড়ি পুজো দিচ্ছে। সব চলে, বিয়ে ফিও হয়। এখন এখানে সব এখানকার লোক যারা তারা আরো বলছে তা মন্দির খুব খ্যাত, সেই জন্য আমি চাইবো আপনারা এই মন্দিরে আসবেন, এসে পুজো দেবেন, মনস্কামনা করবেন। নালে দেখুন মন্দিরে আমার জগন্নাথ রায় চ্যানেল নাও এসব এসছে ইয়ং ছেলে, এরা বাইকটাকে পুজো দিচ্ছে। বিশ্বাস সবই ভগবান মায়ের ইচ্ছা। গাড়ির পুজো হচ্ছে দেখুন, নতুন গাড়ি। আজকের আষাঢ় মাসের শেষ দিন, সংক্রান্তি, খুব শুভ দিন। শুভ দিনে এরা পুজো দিচ্ছে। এবারে যাই হোক, মালিক তুমি। যাক, তোমাদের এই গাড়ি পুজো দিয়ে এবারে এরা এদের স্থানে যাবে। মা দেখুন, মা এদের এই দেখুন আবার মায়ের কাছে লোকে এখানে এক একটা মানে এত সুন্দরভাবে বলার মতন না। তা আমি চাইবো আপনি আমার একই কথা বারবার বলছি, এই মন্দিরে এসে পুজো দেবেন এবং মনস্কামনা করবেন। জয় মা কালী।